তো বিচার পাওয়া গেল না, এই বিষয়টা আপনারা ভাবছেন? আমরা আমরা সবাই স্টুডেন্টস, আরও অনেকে বারাসাত মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত আছে, প্লাস আইএমের তরফ থেকে অনেকেই এসছে বারাসাত ব্রাঞ্চের। আমাদের মিছিলটা হচ্ছে আমাদের বারাসাত হসপিটাল থেকে ডাকবাংলো মোড় অবধি। এই মিছিলটা করা হচ্ছে শুধুমাত্র প্রথম একটাই জিনিস, সেটা হচ্ছে জাস্টিস ফর অভয়া, যেটা আমরা এখনও পর্যন্ত পাইনি। আপনারা সবাই জানেন যে তদন্ত অনেক দিন ধরেই চলছে, কিন্তু এখনও যারা আসল খুনি বা ধর্ষক তারা এখনও কিন্তু ধরা পড়েনি। সেই কারণে আমাদের এই মিছিলটা, তার সাথে আমাদের যে 5টা ডিমান্ড দেওয়া হয়েছিল আমাদের WBJDF-এর থেকে, সেটার সাথে সলিডারিটি জানাতে আমরা বারাসাত থেকে সাপোর্ট করছি এই মিছিলটা, তার জন্য বেরিয়েছে। আজকে তো তারা বৈঠকে বসবে, কি মনে হয় সেটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, কারণ তারা ওখানে তাদের মতন করে বৈঠক করবে, কিন্তু আমরা আশা করছি যে একটা ভালো কিছু বেরোবে আর আমাদের পরে জাস্টিস ফর অভয়াটা পাওয়া যাবে। আমার নাম ডাক্তার দেবরূপা সরকার। আজকে আপনাদের মিছিল, ওদিকে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছে স্বাস্থ্য ভবনে, তারা আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কোনো সুরাহা মিলবে আদৌ? কারণ যে দাবি নিয়ে প্রায় 2 দিন হয়ে গেল রাজ্য, যেটা যতক্ষণ না মিটিংটা কমপ্লিট হচ্ছে সেটা তো আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না। তবে আমরা আশা রাখবো যে যেটার জন্য আমরা প্রায় অলমোস্ট 48 ঘন্টা হতে চললো ওখানে মাটি কামড়ে আমাদের সহকর্মীরা বসে আছে, এটা তো কিছু একটা পজিটিভ রেজাল্ট আমাদের ফরে না গেলে আমরা তো ছাড়ছি না। যদি আমাদের ফরে না যায়, যদি অন্য কিছু আমাদের যদি ডমিনেট করে অন্য কিছু করতে চেষ্টা করা হয়, তাহলে আমরা আবার রাস্তায় বসবো। আপনার পুরো নাম? ডক্টর নন্দিতা ভট্টাচার্য। অ্যাসোসিয়েশন বারাসাত শাখার পক্ষ থেকে আজকের এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মেগা মিছিল বারাসাত শহরে আয়োজন করেছে, তার সাথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাও জয়েন করেছে। আমরা সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। এবং বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না, আমাদের এই আন্দোলন থামবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব, সমস্ত চিকিৎসক, স্টুডেন্ট সকলকে নিয়েই। আমাদের একটাই দাবি, জাস্টিস চাই। যতক্ষণ বিচার না হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং দিল্লি পর্যন্ত আমরা সারা বিশ্বের সব জায়গায় পৌঁছে দেব আমাদের এই আন্দোলনের বার্তা, যে আমরা একটাই কথা, অভয়ার বিচার চাই। অভয়ার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। পুরো নাম? ডক্টর তপন বিশ্বাস, প্রেসিডেন্ট, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত শাখা।